এ নিয়ে জানাতে সিটি কর্পোরেশনের জামাল খান ওয়ার্ড থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল কর্মী। ফয়সাল, নগরীর কতগুলো ওয়ার্ডের এই অবস্থা এবং এসব ওয়ার্ডের কার্যক্রম কিভাবে চলছে জানাবেন। আসলে চট্টগ্রামে যে নাগরিক সেবা সেটি মারাত্মকভাবেই ব্যাহত হচ্ছে আমরা দেখছি, যেহেতু রাজনৈতিক যে আন্দোলন ছিল সেখানে অনেক কাউন্সিলর কিন্তু সম্পৃক্ত হয়েছিলেন এবং যে কারণে বেশ কিছু কাউন্সিলরকে আমরা দেখেছি যে হত্যা মামলার আসামি করা হয়েছে এবং এইসব ওয়ার্ডে আসলে দীর্ঘদিন ধরেই নাগরিকরা সেবা পাচ্ছিলেন না। বিশেষ করে ওয়ার্ড ভিত্তিক যে সেবাগুলো আছে, নাগরিক সনদগুলো আছে, জন্ম মৃত্যু সনদ আছে, ওয়ারিশন সার্টিফিকেট আছে, সেগুলো তো যেমন ব্যাহত হচ্ছিল, তেমনি কাউন্সিলররা যেহেতু এগুলোর স্বাক্ষরের কর্তৃত্ব রাখেন সেহেতু এই সনদগুলো কিন্তু যাই নাগরিকরা সেবা পেতে এসেছিলেন অনেকেই কিন্তু সেবা না পেয়ে ফেরত যাচ্ছেন। এবং আমরা আছি চট্টগ্রাম নগরের জামাল খান ওয়ার্ডে। এখানে যিনি কাউন্সিলর আছেন তিনি দীর্ঘদিন ধরে অফিসে আসছেন এবং এখন আসলে আমরা যেটি দেখছি যে যারা ওয়ার্ড সচিব আছেন বা অন্যান্য কর্মকর্তা আছেন তাদের মাধ্যমে এইসব কার্যক্রম চলছে। তো যদিও এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখন রয়েছেন, ওয়ার্ড সচিব আছেন, তিনি বলছেন যে আসলে যেই জন্ম মৃত্যু সনদগুলো আছে কিংবা যে অন্যান্য সার্টিফিকেটগুলো আছে যেগুলোতে কাউন্সিলরের স্বাক্ষর লাগে সেই সনদগুলোর কার্যক্রম এখন বন্ধ আছে এবং অর্ধ শতাধিক জন্ম সনদ এখানে এখন জমা পড়ে আছে যেগুলো তারা দিতে পারছেন না। এবং এই বিষয়ে তারা একটি সিটি কর্পোরেশনে এক ধরনের আবেদন তারা করেছেন এবং সেই আবেদনপত্র তারা আজকে জমা দেবেন যে কাউন্সিলরের অনুপস্থিতিতে তারা কীভাবে কার্যক্রম পরিচালনা করবেন। সেজন্য সিটি কর্পোরেশনের যিনি সচিব আছেন সেই সচিবের কাছ থেকে তারা নির্দেশনা চাইবেন। এবং আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে আসলে এই যে জন্ম মৃত্যু সনদের যে সেবাগুলো সেগুলো চালু করার জন্য তারা বিভাগীয় কমিশনারের সাথে আজকে একটি বৈঠক করবেন এবং স্থানীয় সরকার থেকে যে নির্দেশনা তারা পাবেন কিংবা বিভাগীয় কমিশনার পক্ষ থেকে যেই নির্দেশনা দেওয়া হবে সেক্ষেত্রে সেই নির্দেশনা তারা মানবেন। এবং আমরা যেটি দেখছি চট্টগ্রামের অনেক ওয়ার্ডে আসলে এখন কাউন্সিলররা কার্যালয়ে আসছেন না এবং বিশেষ করে যেসব ওয়ার্ডের কাউন্সিলরদেরকে বিভিন্ন মামলার আসামি করা হয়েছে সেসব ওয়ার্ডে আসলে নাগরিকরাও শঙ্কায় আছেন যে তারা যে সেবাগুলো নিয়মিতভাবে পান সেগুলো পাবেন কিনা। আর চট্টগ্রামের মেয়রের বিরুদ্ধে আজকে মামলা হয়েছে এবং এই কারণে আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কার্যক্রম বা স্বাভাবিক যে কার্যক্রম সে কার্যক্রমে আসলে আমরা দেখছি যে যেই গতি সে গতি অনেকটাই কমে এসেছে। বিশেষ করে আবর্জনা বা পরিচ্ছন্নতা যে কার্যক্রমগুলো রয়েছে এবং মেয়রের স্বাক্ষর যেই কার্যক্রমগুলোতে লাগে বা কাউন্সিলর যে স্বাক্ষর যে কার্যক্রমগুলোতে লাগে সেগুলো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে অন্যান্য যারা কর্মকর্তা আছেন, যারা অফিস সহকারী আছেন, যারা ইনচার্জ আছেন তারা তাদের স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করছে এমনটি আমাদেরকে জানিয়েছেন যিনি নির্বাহী কর্মকর্তা আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। চট্টগ্রামে বেশ কিছু কাউন্সিলর আত্মগোপনে থাকায় সেবা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।